তো হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি চলে আসছি পুরান ঢাকার সেই ভাইরাল ইফতার বাজারে, বড় বাপের পোলায় খায়। তো আজকে আমার সাথে চলে আসছে আমার গ্রাম থেকে আমার এক চাচাতো ভাই। তো চাচাতো ভাই এখানে আসার পরে তো মাথায় নষ্ট, এত সমস্ত খাবারের আইটেম দেখে সে তো পুরাই অবাক। তো সে ভাবতেছে আর আমারে বলতেছে, ভাইয়া একটা একটা করে সমস্ত আইটেম তুমি কিনো, তারপরে ইফতারের সময় আমরা সবাই মিলে খাবো। পরে যেই ভাবনা সেই কাজ। তারপরে কি করুম, ছোটো ভাইয়ের আবদার, তাও আবার আইসে গ্রাম থেকে। যাই হোক, ছোটো ভাইয়ের আবদার রাখার জন্যে পরে সুতি কাবাব কিনলাম। সুতি কাবাবের অনেক দাম, পরে কিনলাম সুতি কাবাব। তারপরে সুতি কাবাব কেনার পরে তারপরে চলে যাইতেছি আর ভাবতেছি যে আর কি কি কিনা যায়। চাচা তো এক ফুটাও বেশি দিবার চাইতেছে না, খুব দর দর দামাদামি, মনে করেন যে কষাকষি করতেছে। তো যাই হোক, তারপরে কোয়েল পাখি কিনলাম। কোয়েল পাখি 50 টাকা করে পিস, আর সুতি কাবাব আপনাদের 800 টাকা করে কেজি বেচতেছে। তো যাই হোক, তারপরে আবার এই আপনার এখানে ফিরনি পাইবেন, জর্দা পাইবেন, ছোটো ছোটো বক্স। তারপরে আবার পাইবেন দই বড়া। এটা আসলে পুরান ঢাকার অনেক ঐতিহ্যবাহী খাবার, আর অনেক কদর মশলা থাকে দেন না, চাটনি মাটনি কত কদর কিছু, মরিচের গুঁড়া, ফাঁকি ফুকি, কত রকমের মশলা যে আছে। যাই হোক, পরে আবার আছে এই যে টিকা আছে, জালি কাবাব আছে, শাহি কাবাব আছে, কাঠি কাবাব আছে। তারপরে আমরা তো একবারই দই বড়া নিলাম। আর এই যে আপনাকে দেখাই, আরও একটা আকর্ষণ আছে, সেটা হলো এই পুরান ঢাকায় আর একটা ঐতিহ্যবাহী খাবার আছে, সেটা হলো শিক কাবাব। আর এই শিক কাবাব খাইতে কঠিন মজা। তো আমরা তো গেলাম, আমরা যাই এটা মনে করেন যে শিক কাবাব 2 পিস অর্ডার দিলাম। তো এরা কইলাম যে ভালো করে পুরায় টুরাইয়া দেন, আমরা যাতে খায় মজা পাই। তো এই শিক কাবাব হইলো আপনার 150 টাকা করে প্রতি পিস। আর তারপরে এই যে দেখতেছেন বড় বড় আস্ত জিলাপি, তারপরে আচারি, মুরগির মাংসের আচারি, এটা নিলাম 1 বাক্স। তারপরে যে কাঠি কাবাব, এটা নিলাম। তো যাই হোক, তারপরে সব কিছু মিলে মনে করেন ভাজা পোড়া কিনলাম কিছু, পেঁয়াজি, আলুর চপ, বেগুনি টেগুনি, চপ মপ। তারপরে এই যে আস্ত পোড়া মুরগি, মনে করেন রোস্ট, তারপরে হাঁসের রোস্ট, তারপরে খাসির লেগ পিস রোস্ট করা, তারপরে এই যে কোয়েল পাখির রোস্ট, এগুলোর উপরে দিয়ে আবার একটু ঝোল মারতেছে, দেখতে খুবই মনে করেন লোভনীয় লাগতেছে। তো যেহেতু রোজা রাখছি আল্লাহর রহমতে, তো এর জন্যে মনে করেন যে ওইরকম লোভটা কাজ করতেছে না, কিন্তু ছোটো ভাইয়ের লোভটা ভিতরে দেখতেছি কাজ করতেছে। মানে তো যাই হোক, মানে ই করলাম, আমরা একটা আস্ত পোড়া মুরগির নিলাম। তো নেওয়ার পরে আপনাকে খাবারের দোকানটা একটু ভালো করে দেখাই, মানে সবচেয়ে আকর্ষণীয় লাগছে আমার এই দোকানটা, আর অনেক পদের খাবার দিয়ে ভরা। তারপরে এই যে দেখেন পরিবেশ, ও ওই কিরে, ওই কিরে, ওই কিরে, এদিকে শিক্ষিত খাসির পাও, তারপরে আস্ত মুরগি পোড়া। তো এরকম কেনাকাটা করতে করতে পরে দেখি ইফতারের সময় হয়ে গেল গা। পরে আর কি করুম, পরে আমরা খুঁজতেছি, জায়গা খুঁজতেছি। আসলে এই জায়গায় আমরা একটা ঝামেলা আছে, আপনি ইফতারি কিনে বসে এক জায়গায় খাইতে পারবেন না, কারণ খাওয়ার মতো কোনো জায়গা আপনি খালি পাইবেন না। হোটেল মোটেল সব মনে করেন যে মানে ভরা থাকে মানুষজনের, আর কোনো এক জায়গায় খালি পাইবেন না। রাস্তার পাশে মনে করেন যে বসে আপনার আমরা সবাই খাইলাম, আর কি করুম। তো যাই হোক, আমার চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে বলবেন, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।